চোপড়া বিডিও অফিসে 11 দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন দিল কংগ্রেস। মঙ্গলবার চোপড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে বিডিও অফিসের সামনে জমায়েত হয় নেতাকর্মীরা। এরপর ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর মসির উদ্দিন এবং জাকির আবেদিনের নেতৃত্বে ট্রাইব্যুনালে আটকে থাকা ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা, চোপড়া ব্লকে বন্ধ থাকা সমস্ত চা বাগান অবিলম্বে খোলা সহ মোট 11 দফা দাবির ভিত্তিতে চোপড়ার বিডিও সৌরভ মাঝির হাতে স্মারকলিপি জমা দেন চোপড়া ব্লক কংগ্রেস। স্মারকলিপি জমা দেওয়ার আগে চোপড়া বিডিও অফিসের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় নেতাকর্মীরা। প্রচুর কর্মী সমর্থকের ভিড় ছিল এদিনের সমাবেশে। চোপড়ার বিডিওকে স্মারকলিপি দেওয়ার পর কি জানিয়েছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর মসির উদ্দিন, শুনুন। বিষয়টা দেখুন, আমরা 11 দফা দাবি নিয়ে চোপড়ার যে আপামর জনসাধারণ প্রত্যেকটা পরিবারের নৈতিক দায়িত্ব নিয়ে আজকে আমরা আসছি ডেপুটেশনে। যে বিডিও সাহেবের দায়িত্বে আমরা আসছিলাম বিডিওর চেম্বারে, সেখানে দেখা আছে আমাদের এখানে ডিলেড ভোটার 22,000 সামথিং, তারা অ্যাডজুডিকশনে পড়ে গেছে সম্পূর্ণ। তাদের হিয়ারিংটা আমরা বিডিও অফিসে করাতে চেয়েছি, যে বিডিও অফিসে আমাদের হিয়ারিং করুক। 22,000 লোক কোথায় যাবে, এবং বিডিও এটার সদুত্তর দিতে পারছে না। এই জন্য অনেকক্ষণ ধরে বিডিওকে ঘেরাও করে রাখা হয়েছে, যে বিডিও সাহেব যে এই লোকগুলো কোথায় যাবে। এখন যারা এখনও অ্যাডজুডিকশনে আছে, তাদের আপিল করা আছে, তাদের হিয়ারিংটা এইখানে করতে হবে। জজে পাচ্ছে না, জজ নেই। সেক্ষেত্রে এই রিপোর্টটা উনি হাইকোর্টে পাঠাচ্ছেন, যেখানে পাঠানোর কথা ওনার সুপিরিয়রের কাছে পাঠাচ্ছে। অতি তাড়াতাড়ি যাতে এটা হয়, এটা আমরা করলাম। বাকি কি কি দাবি ছিল? দাবি হচ্ছে 100 দিনের কাজ, 125 দিনে, বর্তমানে 100 দিনের কাজ নয়, 125 দিনের কাজ, দ্রুত কাজ শুরু করবে, এটা করবে। অন্নপূর্ণা যোজনার যেগুলো মেয়ে ছেলে বাতিল হয়ে গেছে, আমরা যারা উপভোক্তা অরিজিনালে যারা পায়, প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রদানের জন্য বললাম, এবং প্রত্যেকেই পাবে। যাদের ফর্ম ভুলভাল হয়েছে সেটা দেখে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেবে। এই পাশাপাশি কংগ্রেস নেতা জাকির আবেদিন কি বলছেন? এটা আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম, আমাদের ব্লক প্রেসিডেন্ট আপনাদের সামনে কিছু তুলেও ধরলেন। তার মধ্যে 1 নম্বর আমাদের এজেন্ট ছিল যে ডিলেট ভোটারদের নাম তোলার আর কি, যারা এখনও পর্যন্ত ভোটার লিস্ট থেকে নাম বাদ রয়েছে, তাদের ভোটার লিস্টে কীভাবে নাম ওঠানো যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। আর একটা ব্যাপার হলো, যেটা এখন বর্তমান আবাস যোজনার একটা সার্ভে চলছে আর কি, বিডিও সাহেবকে বলা হলো যাতে স্বচ্ছভাবে সার্ভেটা হয় এবং যারা প্রাপ্য ঘর পাওয়ার তারা যাতে পায়। আর এখন যে সার্ভেটা চলছে, অনেকেই জানেন না, অনেকেই দেখা গেছে যে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছেন তারা নিজেদের ছত্রছাড় বা নিজেদের 2-4 জনের নামে সার্ভে করে নিচ্ছেন, অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। সেগুলো আমরা তুলে দিলাম এবং উনি আমাদের লিস্টটা দিলেন, কে কে সার্ভে লিস্টে নাম রয়েছে পঞ্চায়েতগুলোতে। তাদের সঙ্গে আমাদের লোকজনকে যোগাযোগ করে যারা প্রাপ্য আসল বেনিফিশিয়ারি যারা পাওয়ার ঘরযোগ্য রয়েছে, সেই সব ব্যক্তিরা যোগাযোগ করবে, তাদের সার্ভেটা এবং তাদের অ্যাপের মাধ্যমে নামটা তুলবে এবং তার ঘরের ছবি নেবে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।